আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমি আপনাদেরকে যে টেলারিং ক্লাসগুলো শেখাচ্ছি একের পর এক, এরপরে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে শিখিয়েছি। যেমন 3-4টে জিনিস আপনাদেরকে অলরেডি শেখানো হয়ে গেছে, একটা মাপ শেখানো হয়ে গেছে। হ্যাঁ, কামিজ কিভাবে কাটবো ওটা শিখিয়েছি, পাটিয়ালা কিভাবে মাপ নিয়ে কাটবো ওটাও শিখেছি। এবারে আপনাদেরকে এবার প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে দেখতে থাকতে হবে যে আমি কতটুকু শিখলাম, আর যেটা আপনি শিখবেন সেটা প্র্যাকটিক্যালে করেন, বারবার দেখতে থাকেন আর প্র্যাকটিক্যাল করেন। যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল না করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আমি কতটুকু শিখেছেন। এই জন্য প্র্যাকটিক্যাল অতি জরুরি। যে কোনো জিনিস আমি শিখলাম সেটাকে যদি আমি নিজে সঙ্গে সঙ্গে কিছু প্র্যাকটিক্যালে না করি, ওই জিনিসটা আমার আয়ত্তের মধ্যে আসবে না, মনে হবে যে আমি শিখেছি তারপরে কিন্তু ভুলে যাব। এই জন্য আমি আপনাদেরকে এর আগে যে পাটিয়ালাটা মাপ নিয়ে কাটা শিখেছিলাম, হ্যাঁ, এটা আমি কিভাবে এই পার্ট টু পার্ট কিভাবে সেলাই করবো সেটা শেখাবো। এই মাপগুলো আমাদের লেখাই আছে। যেমন লম্বায় 40 ছিল, থাই 44 ছিল, মোহরি ছিল কত 13। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে পাটিয়ালাটা কাটা হয়েছে, এই পাটিয়ালাটা কাটার পর আমি সেলাই কিভাবে করব। আমার সেলাইটা কিভাবে করবো সেটা আমি আপনাকে দেখাবো, আপনার মনোযোগ সঙ্গে দেখতে থাকুন। প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি দেখতে থাকেন। আমি কিভাবে কেটেছি, পিছনের ভিডিওটা আপনি দেখেন, ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে পিছনের ভিডিওটা যেভাবে কাটা হয়েছে এই কাটিংটা দেখে নেন। এরপরে এই পার্টটা কিভাবে জয়েন করব, আমি কিভাবে মেশিনে নিয়ে সেলাই করব, হ্যাঁ, এটাও আপনারা পার্ট টু পার্ট বুঝাবো। এরপরে আমি আপনাদেরকে মেশিনে নিয়ে গিয়ে দেখাবো। হ্যাঁ, এরপরে একদিন এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। প্রথমে আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি যে এটা কিভাবে আমি প্যান্টটা কিভাবে সেলাই করব। হ্যাঁ, এটা আপনারা দেখে নেন। এটা পাটটা, এটা মোহরি, আর এটা কোমরের দিক। ঠিক আছে, এই কোমরের ওপরে এই বেলটা থাকবে, এই বেলটা কোমরের ওপরে জয়েন্ট হবে। এই জন্য এই বেলটাকে আমি প্রথম কাজ হবে আমার, ফার্স্ট কাজ হবে কি বেলটাকে রেডি করে নেওয়া। দেখেন বেলটা যে আছে, এই বেলটাকে রেডি করে নেওয়া। আমরা জানি যে বেলটা যে মাপ আছে তার থেকে 10 ইঞ্চি এক্সট্রা রাখবো, 10 ইঞ্চি লুজিং থাকবে বেল্টে। তাহলে বেলটা আমাদের ছিল কত 44। হ্যাঁ, তাহলে কত হবে আমার 44-এর সাথে 10 যোগ করলে কত হবে 54। এই জন্য আমি 27 ইঞ্চি এখান থেকে বেলটা নিয়ে নিলাম। বেলটা নেওয়ার পর এখানে দেখেন একটা জয়েন্ট আছে বেল্টে, কাপড় যখন শর্ট পড়বে তখন এটা জয়েন্ট মারতে হবে। এইখানে জয়েন্ট দুটো এইভাবে লম্বাভাবে মেরে নিতে হবে। এখানে স্টিচিং দিয়ে লম্বাভাবে জয়েন্ট দুটো মেরে নিতে হবে। মেরে নিয়ে কি করবে, এখানে সেলাই মেরে দিয়ে এই এখানটাতে একটা নাড়া ভরার জন্য, বাস এই দেখেন এতটা এতটা স্টিচ হয়ে গেল। এইরকম জায়গাতে একটা নাড়া ভরার জন্য আমাকে 1/2 ইঞ্চি একটা ফুটো রাখতে হবে। এখান থেকে এই সেলাইটা এইখান থেকে এই পর্যন্ত টেনে আনার পর এইখানটাতে একটা গ্যাপ রেখে ফের সেলাই মারতে হবে। ঠিক আছে, এরপরে পুরো বেলটাকে এইভাবে মুড়ে দেওয়া। দেখেন, ভালো করে দেখতে থাকেন। হ্যাঁ, এতটা চড়া করে মুড়ে দেওয়া। এই বেলটা আমার এই বেলটা এই বেলটা থাকবে আমার 7.5। ঠিক আছে, 7 ইঞ্চি রেডি থাকবে। আর 7 ইঞ্চি বেল্ট রেডি থাকবে, তার জন্য আমরা কত নিয়েছি 9.5 ইঞ্চ বেল্ট নিয়েছি। আচ্ছা, এই বেল্টটাকে পুরো সেলাই মেরে নিয়ে জুড়ে নেওয়া হলো। এই বেল্টটা যেই জুড়ে নিবেন, বাস বেল্টটাকে সাইড করবেন। এবারে চলে আসেন প্যান্টে। দেখেন এইখানটাতে আমাদের কি হবে না, এটা আমাদের হিপ লাইন। এটা আগে পার্টগুলো বুঝতে শিখতে হবে, বুঝলেন? জানতে হবে, বুঝতে শিখতে হবে। এটারই হিপ লাইনের এইখান থেকে এই মেনিটা জোড়ে নেবে। এই যে মেনিটা আছে, হ্যাঁ দেখেন এই দুটো মেনি থেকে দেখেন এইটা আমাদের দুটো পাল্লা হলো, দুটো পাল্লা এটা। তাহলে দুটো পাল্লার এই পাল্লাটা সাথে এই পাল্লাটার সাথে এই মেনিটা জয়েন্ট, এখানে একটা স্টিচ হয়ে গেল, বাস এরকম উল্টে গেল। ঠিক আছে, এরপরে এই যে গলিটা আছে দেখেন ভালো করে, হ্যাঁ ধ্যান দিয়ে দেখতে থাকেন। এরপরে এইখান থেকে স্টিচ হয়ে এই মালটা এই গেল, জুড়ে গেল।
বুঝতে পারা গেল? ভালো করে দেখে নেন, এইখানটাতে ভালো করে দেখেন, এইখানটাতে ভালো করে দেখার আছে। এই জিনিসটা এইভাবে হিপের কাছে জয়েন্ট হবে, দেখেন এইভাবে হিপের কাছে জয়েন্ট হবে। এভাবে হিপের কাছে জয়েন্ট হওয়ার পর কি হবে না, এই জিনিসটা এখান থেকে এইভাবে জয়েন্ট হবে। ঠিক আছে, বুঝে এলো? ওই একই ভাবে ওইভাবে জয়েন্ট হবে, এই একই ভাবে এইভাবে ইধার এইদিকে যেমন জয়েন্ট হলো, ওই একই ভাবে এইদিকে জয়েন্ট হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? ভালো করে বুঝে নেন। দুটো পাল্লা, ঠিক আছে। প্রথমে এখানে এই হিপ লাইনের সাথে এখানে নিচে জয়েন্ট হলো মেনিটা, এখানে জয়েন্ট হওয়ার পর এইভাবে যেভাবে জয়েন্ট হলো অপোজিট ভাবে ওইভাবে জয়েন্ট হবে। জয়েন্ট হয়ে গেল, জয়েন্ট হয়ে যাওয়ার পর কি করব না, এই বেলটা আছে আমার কত 27 ইঞ্চ আছে, 27 মানে 54 ইঞ্চ। ঠিক আছে, তাহলে 54 ইঞ্চ আমাকে এই যে কাপড়টা আছে, এই যে ঘেরটা আছে, এটাকে প্লেটিং মেরে আমাকে কত রেডি করতে হবে, 54 ইঞ্চ। কেন আমি বেল্টের সাথে জুড়ে দিতে পারি, এই জন্য আমি প্লেটিংটা কোথা থেকে শুরু করব, এখান থেকে নিয়ে এই এই ধরবো, কাপড়টাকে ধরে এই মধ্যেখানে একটা খুটকা মেরে নেবো। ঠিক আছে, বুঝাতে পারলাম? দেখেন, এই মধ্যেখানে একটা খুটকা মেরে নেবো, এখানটাতে একটা খুটকা মেরে নিলাম। হ্যাঁ, এই এখানে খুটকা হয়ে গেল। এই খুটকা মেরে যাওয়ার পর এই দিক থেকে আপনাকে এখান থেকে এই এই কাপড়টা ধরবে, এখান থেকে প্লেটিং মারা শুরু হবে। ঠিক আছে, হ্যাঁ, এই 27 ইঞ্চে আসার জন্য যতটা প্লেটিং মারা শুরু হবে, এই প্লেটিং মারা এই মধ্যেখানে যখন প্লেটিংটা আসবে, এই বীজ বরাবর মধ্যেখানে যখন প্লেটিংটা আসবে, তখন আবার এই দিকটা শুরু হবে। ঠিক আছে, অপোজিট দিকে। হ্যাঁ, এইভাবে কি করব না, আমরা প্লেটিংটা মেরে নেব। প্লেটিংটা মারার পর বেল্টের সাথে জয়েন করে দেবো কোমরটা, বেল্ট কোমর জয়েন হয়ে গেল। এবারে আসে আমরা মোহরের দিকে। দেখেন, বেল্টের কাজ শেষ, এখানে মোহরের দিকে এদিকে কি করব, এইখানটা দেখেন এইভাবে কাটা আছে, এখান থেকে কাটা আছে, মানে এইটা এক্সট্রা মার্জিন, বুঝতে পারলেন? এটা হবে এক্সট্রা মার্জিন। হলো, এবার এইটা এই জিনিসটাকে আমাকে এখানে মুড়ে নিতে হবে। বুঝতে পারলাম? এই জিনিসটা আমাকে এইভাবে মুড়ে নিতে হবে। বুঝে গেল? হ্যাঁ, এইভাবে মুড়ে নিলাম। এই এই বেড়ে ধরে এখানটাতে ধরলেন আপনি, বাস। এখানে ধরার পর কি করলো, এখানে যা যতটা মোড় মাপ নেওয়া আছে, কত 13 ইঞ্চ মাপ নেই, তাহলে এখান থেকে 6.5 নিতে হবে। 6.5 নিয়ে এটাকে স্টিচ করে দেওয়া। দেখেন, একদম ইজি। হ্যাঁ, একদম ইজি। দেখেন, পুরো একবার স্টিচ করে দেবেন, বাস, পুরো পাটিয়ালা তৈরি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবারে আমরা কি দেখবো না, প্যান্টে সেলাই যখন মারবো, পাটিয়ালা নিচে যখন সেলাই মারবো, তখন দুটো করে সেলাই মারবো। ঠিক আছে, কারণ প্যান্ট দুটো করে সেলাই দরকার আছে। ডবল সেলাই করব, দুটো করে স্টিচ মেরে দিয়ে ছেড়ে দেবো। এটা বুঝাতে পারলাম? প্রথম কাজ হবে আমাদের বেল্টের। ঠিক আছে, প্রথম কাজ হবে আমাদের বেল্টের। বেল্টের কাজ হয়ে গেল। বেল্টের কাজ হয়ে যাওয়ার পর বেল্টটা বুঝতে পারছেন, না বুঝতে পারলে আবার ভিডিওটা পিছন দিকে দিকে দেখে আসবো। হুম, বারবার দেখবো। বারবার দেখলে কি হবে না, আমার বোঝা সহজ হবে। যতক্ষণ না আমি বুঝবো ততক্ষণ ওটাকে টেনে টেনে দেখবো। হ্যাঁ, আর ভিডিওটা টেনে না দেখবো, পুরোটাই দেখবো। তাহলে পুরোটাই দেখলে কি হবে না, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে আসবে। ঠিক আছে, প্রথমে বেলটা হয়ে গেল। বেলটার পর মেনে জুড়ে নিলাম। মেনিটা আমি দেখালাম আপনাকে, মেনিটা জুড়ে নিলাম। মেনের পর প্লেটিং হবে, প্লেটিং হবে, বেল্টের সাথে জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে মোহরি হয়ে সিধা সেলাই হবে। ঠিক আছে, এবারে আমরা কি করবো না, এই জিনিসটাকেই আমি একবার আপনাদেরকে কি করবো, এর পরে ভিডিওতে মেশিনে করে দেখাবো। ঠিক আছে, সেলাই করে দেখাবো, এবার বুঝিয়ে দিলাম। এইটা আপনারা মাথায় রাখেন। এবার সেলাইটা যদি প্রয়োজন হয়, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিখতে বলছি, আমরা লিখে পাঠান। যদি আপনি বলেন যে সেলাই ভিডিওটা দিতে, তাহলে আপনাদেরকে সেলাই করে দেখে দেবো। ভিডিওটা একদম বড় হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাই করতে গেলে। হ্যাঁ, তার জন্য আমি সংক্ষেপে বুঝালাম। এগুলো যদি মনে হয় যে না আমাদের সেলাই দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠান। হ্যাঁ, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর এটাকে সেলাই করে দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, চলো। এর জন্য পরের ভিডিওতে, হ্যাঁ, এরপরে ভিডিও আবার যখন আসবে, এর জন্য কি করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন। এরপরে নতুন জিনিস নিয়ে আসবো, নতুন কিছু শিখতে পারবেন। ঠিক আছে, সাথে থাকেন, ইনশাল্লাহ আজ না কাল শিখে যাবেন। ধৈর্য রাখতে হবে।
হ্যাঁ, ধৈর্যের সাথেই কি হবে না, আমাদের সফলতা আসবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।